ঠাকুরগাঁও হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় বিএসএফ 11 জন বাংলাভাষীকে পুশিন করেছেন, তা আমরা একটু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে জিনিসটা আপনাদের জানিয়ে রেখে সেটা হচ্ছে, গত 36 ঘন্টার বেশি সময় কেটে গেলেও এখনও ঠাকুরগাঁও হরিপুর সীমান্ত বর্ডার শূন্য রেখার অবস্থান করছেন পুশিন করা ব্যক্তিরা। গেল 6 জুন ভোর রাতে শিশুসহ 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি সতর্কতা ও কঠোর অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মেয়েদের কান দেখাতে চোখ মুখগুলা ঢুকে গেছে, মানুষগুলা খাবার দেয় খায় নাই, বুঝছেন, খাবার খায় নাই। খাওয়ার পরে তখন দেখলাম একটা আবার ডেলিভারি মেয়ে আছে, ওর ডেলিভারি মেয়েটা ও বাঁচবে না বাঁচবে এবং কাছে সেন্সেলেস হয়ে গেছে। একটা বুড়া আছে, বুড়াটা দেখলাম যে বুড়াটা একেবারে তারা নাশ হয়ে গেছে। তখন আমাকে মায়া লাগে, রোদ্রে বৃষ্টির মধ্যে থাকে। তখন আমি পিছনে জিরো লাইনের পিছনে আমি 20 গজ দূরে নিয়ে গেছি এক গাছের তলায় ছায়ার মধ্যে। এসে আসে প্রায় 5-7 ঘন্টা থাকার পরে আবার আসে, ওদেরকে তাড়ায় দেয় বাংলাদেশের জিরো লাইনের কাছে। তখন ওখানে থাকতে দিবে না। আর বিজিবি তখন তাদের সাথে হাতাহাতি এবং কথা কাটাকাটি করে, বাংলাদেশের আমাদের বিজিবি। 11 জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে, খবর পেয়ে শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পতাকা বৈঠকে আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এইভাবে অবৈধ অনুপ্রবেশ করানোর জন্য। তারা একটা প্রফেশনাল বাহিনী হিসেবে এই কাজে তাদের অংশগ্রহণ করাটা উচিত হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। এছাড়াও যে কোনো ধরনের যদি বাংলাদেশি নাগরিক তারা আইডেন্টিফাই করে, সেক্ষেত্রে যে আমাদের সেট প্রসিডিওর আছে, প্রচলিত নিয়ম, সেই নিয়ম মোতাবেক মন্ত্রণালয়, দুই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তারা যদি আমাদের কাছে পুলিশের মাধ্যমে হ্যান্ডওভার করতে চায়, আমরা তাদেরকে যে কোনো সময় গ্রহণ করতে প্রস্তুত আছি। বাট এইভাবে রাতের অন্ধকারে অমানবিকভাবে এই নারী, শিশু এবং অসুস্থ বৃদ্ধ লোকজনদেরকে 11 জনকে পুশিন করেছে, তার তীব্র প্রতিবাদ আমরা এই পতাকা বৈঠকের মাধ্যমে জানিয়েছি।